قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يصلوا الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم. এই প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে কথা কয় না। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আপনাদেরকে নিয়ে আল্লাহ পাক নিজেই গর্ব করা শুরু করেছে। ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحل بكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم. মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে বয়ান ভুলে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়া সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন। আপনি নবী আলাইহিস সালাতু ওয়া সালামের দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাজিল করবে 10 বার। সবচেয়ে কোন ব্যক্তি কিফটা, কনজুস, বখিল বলেন তো? মা সবাই জানি, আমল করি না। আমাদের মূল সমস্যাই তো এখানে, জানার কমতি নাই, কিন্তু জানার মানার কম। যে ব্যক্তি নামাজ পড়ে না সেও জানে নামাজ ফরজ নাকি, যে ব্যক্তি রোজা রাখে না সেও জানে। জানার কমতি নেই, মানার কমতি। যে বেপর্দা সেও জানে পর্দা ফরজ। জানার কমতি না মানার কমতি? জানি কম, জানি না তা না, মানি না, ঠিক না? খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়া সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে একত্রিত হয়ে বসাকে আরবিতে বলা হয় হালকা। এই যে বসছেন না, এই মাজলিসটাকে আরবিতে কি বলা হয় ভাই? এরকম এক মাজলিসের নিকট থেকে, সেই মাজলিসটা যেমন তেমন মানুষের মাজলিস না, সাহাবাদের মাজলিস। আলা হালকাত মিন আসহাবিহি, সাহাবাদের সবচেয়ে দামি। সাহাবাদের চেয়ে দামি আর কে আছে বলে? নবীদের পরেই তাদের স্থান, নাকি ভাই? যাদের মাধ্যমে আজকে কলেমা শিখছি, যাদের মাধ্যমে নামাজ শিখছি, যাদের মাধ্যমে কোরআন তেলাওয়াত শিখছি, আল্লাহর পরিচয় পাইছি, কাদের মাধ্যমে? মাঝখানে সাহাবা নাই, দেখেন তো নবী পর্যন্ত বুঝতে পারবেন? নেই, কাটাপ। যদি সাহাবা না থাকে কাটাপ, নবী পর্যন্ত বুঝতে পারবেন না। আর নবী পর্যন্ত বুঝতে না পারলে আল্লাহ পর্যন্ত। এই জন্য ওনারা মিয়ারে হক, এরা সবচেয়ে দামি। এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই মক্কা কোথায়, সাগর 13 নদী পাড়ি দিয়ে তারা দাওয়াতি কাফেলা, দাওয়াত নিয়ে এখানে চলে আসছেন। আল্লাহ, আপনারা জানেন লালমনিরহাটে একটা হারানো মসজিদ পাওয়া গেছে। কোথায়? এটা কোথায় জেলা জানেন? বাংলাদেশের একটা জেলা, লালমনিরহাট, রংপুর কুড়িগ্রামের পাশে একটা হারানো মসজিদ পাওয়া গেছে। সেই মসজিদের গায়ে একটা ইটের গায়ে 69 হিজরি লেখা। কোন 70? 69 হিজরি কাদের যুগ? সাহাবাদের যুগ। সাহাবারা 100 হিজরি পর্যন্ত ছিলেন, আর সেই ইটের গায়ে লেখা 69 হিজরি। ট্রেন ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, গাড়ি ছিল না, রাস্তাঘাটের ব্যবস্থা ছিল। আরে কি সাধনা করছেন, কত কষ্ট করছেন দিনের জন্য।
আর আপনি আমি দিনের জন্য কোনো কষ্টই করি না। তার আমাদের মাথার তাজ, মাথার মুকুট, আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র। আমরা অনেক বেশি মোহাব্বত করি, এই কথা ঠিক না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাযু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিগুযি আবগাযাহুম। যারা সাহাবাদেরকে মোহাব্বত করবে আমার মোহাব্বতের কারণেই মোহাব্বত করবে, আর সাহাবাদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণার কারণেই তারা ঘৃণা করবে। তাহলে আমরা সাহাবাদেরকে মোহাব্বত করি নবীর মোহাব্বতের কারণে, আর যারা সাহাবাদেরকে ঘৃণা করে নবীর ঘৃণার কারণে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই হালকাটা ছিল অনেক দামি মানুষদের, সাহাবাদের। নবী আলাইহিস সালাম বলেন, হে সাহাবারা এখানে বসতে কেন, কি করতেছ, কি কাজটা করো কি? সাহাবারা জবাব দেন, ক্বালু নাযকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আসি এবং মাওলার প্রশংসা করতেছি। কি করতে আসি? মাওলার জিকির, মাওলার প্রশংসা। কার জিকির? মাশাআল্লাহ, নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। সরদার দো আলম আলাইহিস সালাতু পড়েন না আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি বললেন, আল্লাহর কসম তোমরা যেই জবাব দিছ উদ্দেশ্যে বলছো, সাহাবারাও জবাব দেন, আল্লাহর কসম আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোন উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। কে গর্ব করে? কে গর্ব করে? কাদেরকে নিয়া? জাকিরিনদেরকে নিয়া। বলেন কাদেরকে নিয়া? কাদের মধ্যে? ফেরেশতাদের মধ্যে। কে গর্ব করেন? কাদেরকে নিয়া? আমরা কেউ বলবো না, যাকে ইশারা করবো তা সে বলবে, সে বলবে। বলো কাদের মধ্যে? তোমার মন এখানে আমি টের পাইছি, তুমি আমার দিকে তাকানো, তোমার কলব আমার দিকে না, আমি খেয়াল করছি। এই অনেকের যে আমার দিকে তাকানো, অনেকের কলব কিন্তু আমার দিকে নেই। এর জন্য ভয়ানক কাজ হবে না। এর জন্য প্রশ্ন করার সাথে সাথে জবাব দিতে হবে, কিন্তু এই মাজলিসের দাম আছে কি নাই? মনে রাখবেন, জিকিরের মাজলিস ধোলাই কারখানা। কি কারখানা? দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। কি পরিষ্কার করা হয়? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। মাশাআল্লাহ। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিয়েছে। ওরে শুধু গুনাহ খাতা মাফ নয়, সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। 2 নাম্বার টাকা সব 1 নাম্বার হয়ে যাবে। 2 নাম্বার টাকা সব 1 নাম্বার, গুনাহ সব নেক হয়ে যায়। মাফ না, শুধু নেকে পরিবর্তন হয়ে যায়। এই মাজলিস অনেক দাম।